নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি একেবারে নিরামিষ পটলের দোরমা। এটা এতটাই সুন্দর খেতে, না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সুন্দর। একবার খেয়ে দেখবেন, একেবারেই নতুনত্ব এই রেসিপিটা। চীনাবাদাম, কোকোনাট মিল্ক আর শুকনো লঙ্কা পেস্ট করে এই রেসিপিটা তৈরি করেছি। পটলের দোরমা করার জন্য আমি কতগুলো চীনাবাদাম নিয়ে নিয়েছি। এগুলোকে কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, গরম কড়াইতেই আমি রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে। কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা 2 চামচ নিয়ে নিলাম। আর নিচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম শিলনোড়ায় গোটা মশলা বেটে রান্না করা, আর সেই রান্না খেতে কত সুন্দর হতো। তাই আজকে আমি শুকনো লঙ্কা পেস্ট করে পটলের দোরমাটা তৈরি করে নিলাম। পটলের দোরমা তৈরি করার জন্য আমি 6 থেকে 7 পিস পটল আমি এখানে নিয়েছি। এটার ওজন হচ্ছে 300 গ্রাম। পটলের দোরমা তৈরি করার জন্য আমি পটলগুলো কচি দেখে নিয়েছি যাতে দানাটা নরম হয়। পটলগুলো আমি সামনের দিক আর পিছন দিক কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন, দুটো মুখ আমার কাটা হয়ে গেল। এইগুলো আমি পরে কাজে লাগাবো। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। পটলগুলো আমি একটা করে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি, খোসা ছাড়াবার দরকার নেই। এইভাবেই চেঁচে নিলেই হবে। আরও একটা পটল আমি চেঁচে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হয়ে গেল। এরকমভাবেই সব পটলগুলো আমি চেঁচে নেব। সব কটা পটল আমি এইভাবে চেঁচে নিয়েছি, আর পিছন আর সামনের দিকটা আমি কেটে নিয়েছি। পটলের যে কোনো একটা দিক আমি চামচের পিছন দিকটা দিয়ে ফুটো করে নিলাম, নিয়ে ভেতরের দানাগুলো সব বের করে নিচ্ছি। দেখুন, দানাগুলো আমার বের করা হয়ে গেল। পুরো পেটের ভেতরটা ফাঁকা রেখে দিলাম। এইভাবে সব পটলগুলো চামচের পিছন দিকটা দিয়ে ফুটো করে নেব, নিয়ে দানাগুলো সব বের করে নেব। ফাঁকা করে নিলাম দানাগুলো বের করে। পটলের দোরমা করবার জন্য আমি মিক্সিতে পটলের দানাগুলো পেস্ট করে নিয়েছি, আদাও পেস্ট করে নিয়েছি আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছি। চীনাবাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। আগেই বলেছিলাম যে পটলের বোটাগুলো পিছন দিক আর সামনের দিকটা আমি কেটে রাখছিলাম, এই কারণে মুখগুলো বন্ধ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম আর মুখগুলো বন্ধ করে, যাতে তেলটা ঢুকে না যায় ভেতরে। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে পটলগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি প্লেটের মধ্যে একটা করে তুলে নিচ্ছি। সব পটলগুলি আমি তুলে নিলাম। পটলটা কাটার সময় দেখেছিলেন যে পটলের পিছন আর সামনেটা আমি রেখে দিচ্ছিলাম। সামান্য একটু গরম তেলে নেড়ে নিলাম। এইটা পটলের মুখটা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করব। পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটলের দানাটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে ভালো করে ভেজে নেব। পটলের পেস্টটা তেলের মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 2 চামচ চীনাবাদাম ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। পটলের দোরমায় সামান্য একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে।
আর দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কষে নেব। কষা আমার হয়ে গেছে মশলাটা, দেখুন এরকম মাখা মাখা হলেই তুলে নেব। পটলের দোরমার পুরটা আমার তৈরি হয়ে গেল। পটলের দোরমাটা করার জন্য আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম, এর মধ্যে জিরে নিলাম 1/2 চামচ আর গোটা গরম মশলা, আর নিচে একটা কাঁচা লঙ্কা কেটে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। আদা পেস্টটা আমার কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো পেস্ট। সব মিশিয়ে ভালো করে কষে নেব। আদা টমেটো পেস্টটা কষা হয়ে গেছে, নিয়ে নিলাম 1 চামচ ছোটো চামচের চিনি আর স্বাদ মতন লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাগুলোটা। সব মশলাগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটাও ফুটে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কের বক্সটাও আমি দেখিয়ে দিলাম। কোকোনাট মিল্কটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর রঙটাও হয়েছে। এইবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা মিশিয়ে নেব ভালো করে। মশলাটা জল দিয়ে ফুটতে ফুটতে ততক্ষণে আমার পটলের ভিতরে পুরটা ভরে নেব। পটলগুলো আমি ভেজে রেখেছিলাম, এইবার এর ভিতরেতে আমি মশলাটা ভরে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলের ভেতরটা আমি ফাঁকা করে রেখেছিলাম চামচ দিয়ে। এইবার আমি মশলাটা ভরে দিলাম। পটলের মধ্যে মশলাটা ভালো করে পুড়ে নিলাম। নিয়ে পটলের পিছন আর সামনে বোঁটা দুটো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো মুখেতে আটকে দিলাম যাতে মশলাটা বেরিয়ে না যায়। গ্রেভিটা আমার খুব সুন্দর ফুটে গেছে। এই গ্রেভির মধ্যে মশলা পোড়া পটলগুলো একটা করে ছেড়ে দিলাম। সব কটা পটল দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, পটলের দোরমাটাও আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। ঘি গরম মশলা দিলে সব তরকারির স্বাদ একটা বদলে যায়। এইবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তৈরি করে নিলাম খুব সহজে কোকোনাট মিল্ক দিয়ে পটলের দোরমা। সম্পূর্ণ আলাদা স্বাদ, আলাদা রেসিপি। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, বুঝতে পারবেন। পটলের দোরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। পটলের দোরমা রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আপনাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।